না কিভাবে তুমি আমার নাতিনকে হত্যা করলে? তখন সে বলেছে যে রুমের ভিতরে নিয়ে, ওই রুমের ভিতরে তার ওই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এটাই ছিল ওই আলিফজান এবং মার্জিয়ার গড়। ওইখানে তারা মুখে টিপা দিয়ে, গলা চাপা দিয়ে এবং পায়ে জতা মারে ধরে তারা এখানে হত্যা করেছে। হত্যা করার পর দিকে এলাম, তারপর আমার এই জায়গাটি কোন জায়গা এটা? এই নিচে জায়গা, ওই যে মুনতাহার চুল আছে, অনেকগুলা চুল পাইছি আমরা কাঠ তোলার পরে। এখানে এই যে মুনতাহার চুল আছে, অনেকগুলা চুল আমরা পাইছি। এখানে একটা কাঠ ছিল, কাঠটা উঠানোর পরে চকি কাঠের নিচে এখানে রেখেছে। তারপর জিজ্ঞাসা করলাম যে তারপর মানে এই যে জায়গাটা আমরা ক্যামেরা দেখা যাচ্ছে নাকি না, একটু পিছনে যাও তো, তুমি একটু পিছনে যাও। এই যে জায়গাটা, অর্থাৎ ওই জায়গাতেই মুনতাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে এবং এখানে 2 দিন রাখা হয়েছে। এই জায়গাটা কার জায়গা? এটা এই জায়গাটা মার্জিয়ার গড় ছিল, মার্জিয়ার গড় ছিল, বসতি গড় ছিল, আলিফজানের গড় ছিল, যে হত্যা করেছে তার গড় ছিল। ওই ওয়ালের সাথে অন্য ওয়াল না নাকি আমরা আসলে আমাদের উপর তাকে, আমাদের উপর খায়, আমাদের ব্যবহার করে। এরপর এই যে দেয়ালটা, এই দেয়ালটা হচ্ছে অর্থাৎ মুনতাহার বাবা, এই যে স্বামী মাহমুদ, যিনি মুনতাহার বাবার গর্বী। যে আলিফজানে নিয়ে গেছে, আলিফজানের হাতে নাতে পাইছি এই যে আমার রাস্তা পাশ দিয়ে আমার ফুসমুন্ডির পারে উঠা গেছে যে ফালানির জন্য। এখানে আলিফজানের হাতে এইভাবে লাশটা পাইছি, এই খুলে নিয়ে গেছে আমার লাশটা আমার ফুসমুন্ডিতে ডালার জন্য। হ্যাঁ, পরে পাওয়ার পর কি হলো? পরে পাওয়ার পর আমি একটা চিৎকার, 3টা চিৎকার দিছি যে বড়ভাবে যে আমার মন্তাহারে মাইরা লাইছে। মাইরা লাইতে কইতে না কইতে মন্তাহার মা বাহির হয়েছে গেট থাকি, আরো লোকজন সাথে সাথে আইসা পড়ছে। সেই রাস্তার মধ্যে ফেলে দিয়া এই দক্ষিণ পাশে একটা কারেন্টের কোঠায় একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে এই জায়গাটা, এই জায়গায়, এই পুকুর পাড়ে দেখুন, অর্থাৎ অর্থাৎ একটু অর্থাৎ না, জায়গাটা অন্তেই দেখা যাচ্ছে যে অর্থাৎ মার্জিয়া, অসুবিধা নাই আপনি মার্জিয়ার গড়। আমি যেটা বলতে চাচ্ছি যে মার্জিয়ার গড়, এমনকি এই মার্জিয়ার এই হচ্ছে রাস্তা, এই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্জিয়ার রাস্তা। অর্থাৎ এই এই একটু ক্যামেরা তো দিকে দাও, ওই জায়গাতে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে একজন লোক যান, দেখান গিয়া আপনারা ওই জায়গাতে মুনতাহাকে কিন্তু শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে এখানে স্থানীয় সূত্রে জানা গেছে এবং প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পারলাম। এবং এদিকে একটু দেখান তো, এবং এই হচ্ছে মার্জিয়ার রাস্তা, এমনকি এই অর্থাৎ উত্তর পাশে মুনতাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং দক্ষিণ পাশে, গড়ের দক্ষিণ পাশে কিন্তু এই মুনতাহার লাশ পুঁতে রাখা হয়েছে। এবং লাশ সীমা অর্থাৎ গড়ের, অর্থাৎ এখানে বাথরুম ছিল। আমরা যখন গড়, এখন উত্তেজিত জনতা এই গড়টিকে ভেঙে দিয়েছে, এইখানে কিন্তু অর্থাৎ বাথরুমের দক্ষিণ দিকে এইখানে পুঁতে রেখেছিল। এবং মার্জিয়ার এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এই যে সামনের পুকুরে কিন্তু লাশটি ফেলার চেষ্টা করেছিল। কিন্তু মুনতাহা অর্থাৎ বসেছিল বা এখানে খেলাধুলা করছিল। একটু প্রশ্ন করতেছি, এই যে সামনে একটি দোকান রয়েছে, এখানে বাবার কাছে আবদার করে গেছে বা সব মিলাইয়া, অর্থাৎ ঘটনাস্থল যেখানে মুনতাহা ছিল, এমনকি মার্জিয়ার গড় আর এই হচ্ছে মুনতাহার গড়, স্বামী মাহমুদের গড়, সব কিন্তু লাগোয়া। দেখুন, এই জন্য এখন আমরা একটু কথা বলবো। জি বলেন, জি বলেন। আমি ওই যে মুনতাহার এখানে ছিল বলে, এই যে জায়গা বসা ছিল বলে আমরা কনফার্ম হলো কি মুনতাহা একটু অসুস্থ। ওই দিন মা গরম পানি করে তাকে গোসল করার জন্য বলছে, এখানে বসা দেখার পর বলছে, মা আমি গরম পানি করে নেই, তুমি এখানে বসো, আমি তোমাকে গরম পানিতে গোসল করাবো। তখন আমরা মা কনফার্ম যে এখানে বসেই রাখিয়ে গেছে। এরপর মা গরম পানি করে আসে, এখানে না পেয়ে মনে করছে যে আমার মেয়ে অন্যদিকে খেলায় চলে গেছে। কিন্তু ওই কাল নাগিনী, ওই নরপিচাস, ওই গাছক মার্জিয়া তখনই আমার নাতিনকে ডাক মারে ওখান থেকে নিয়েই ওর সাথে সাথেই আমার নাতিনকে হত্যা করে। আপেল ছিল, বাবা জলসাতনে যে আপেলটা এনেছিল, আপেলটা খাওয়ার সুযোগ দেয়নি। সেই আপেলটা আমি দেখাবো, আপেলটাও দেখাবো। আপেলটা নিয়ে আসেন। আচ্ছা, ওইখানে ওই যে মুনতাহার হাতে যে আপেল ছিল, সেই আপেলটাও এখানে, এই যে আপেলটা, এই আপেলটা একটু দেখানে যায়, দেখেন আপেলটা দেখেন একটু, ওটা তুলি আনো গিয়ে। দেখুন এই আপেলটাও, এই যে আপেলটাও কিন্তু এখনো ফেলা রয়েছে। অর্থাৎ মুনতাহার হাতে যে আপেল ছিল, সেই আপেলটাও ফেলা হয়েছে। তো আসলে আমি তো এই দেখুন আপেল, এই দেখুন আপেল। জি আসেন একটু, আপনি আপেল দেখতে পাচ্ছেন, এই আপেলটাই কিন্তু, এই আপেলটা কিন্তু মা মুনতাহার হাতে দিয়েছিলেন। অর্থাৎ কিছু অসুস্থতা বোধ করছিল, কিন্তু
এই আপেলটার খাওয়া হয় নাই মুনতার। আচ্ছা আমার মেয়েটা আসলে অসুস্থ ছিল। আমার ওয়াইফে একটা আপেল হাতে দিয়ে বলছে যে তুমি এখানে বসো, আমি পানিটা একটু গরম করিলাই। এই আপেলটা হাতে দিয়ে পানি গরম গেছে, গেটটা ওরকম ধাক্কা মারা ছিল। তখন ওখান থেকে ই মার্জিয়ায় ডাক দিয়া নিছে, কারণ নেওয়া তো সম্ভব, কারণ তাই ফড়ায় মার্জিয়া আমার গরো আয়, মার্জিয়ার লগে কোনোবাই গেলেও তো লইয়া যায়। ওই হিসাবে তো আর মার্জিয়া তো অপরিচিত মানুষ না, বাড়ির মানুষ, সবসময় আমাদের সাথে মিলেমিশে আছে, এটা তো আর সন্দেহ করারও কিচ্ছু না। ও আপেল খাওয়া থাকি মার্জিয়ারে নিছে, সুতরাং আপেলটা আর খাওয়া হয় নাই। আমরা এখন আগে যদি দেখতাম আপেলটা এখানে ফালাইল, তাহলে মনে করো এমনিও তো সন্দেহ করে রাখতাম যে আপেলটা ভালো। আপেল আমরা দেখছি ওই যেদিন এলাকার মানুষে গড় দুয়ার বাংছে, বান্দিয়া রাখি একটু জবানবন্দি লইছে তাইর, তখন ও বাঙ্গা মানুষে পাইছে ও আপেলটা। আলিফ জানের হাতে নাতে ধরা হয়েছে, হাতে ধরা হয়েছে। আর যে সময় এলাকার মানুষে আমার মোটর দাদা যে সময় বান্ধিয়ে তাইরে আইনছন তাকে দৌড়িয়ে এলাকার মানুষে তাইরে বান্ধিয়ে এই পাওয়ার কুটির মধ্যে রাখছে, রাখিয়া কিছু কথাবার্তা লইছে। তখন আমি তো অজ্ঞান, আমি জানি না, আমি কিচ্ছু শুনছিও না, তাদের মুখ থেকে শুনছি যে তাই এই বক্তব্য দিছে। প্রথম দিনও তারা মনে করো সাথে মুনতারে ধরিয়া নিয়া তারা শ্বাসরোধ করিয়া মারিয়া একটা বস্তার মধ্যে কমল দি বেরিয়া 2 দিন রাখছে। এরপরে একটু গন্ধ ছড়াইছে বা কিছু মানুষজন তারা রিবাই মনে করো আসা যাওয়া করে, ও একটা ভাবিয়া এরপরে মনে করো তারা উপাসের মনে করো এই কাদা মারা খালটির মধ্যে, খালটি শুকনা, শুধু পানি শুকাই গেছে, কাদাটা রয়েছে, এই কাদা কুড়িয়া কাদার মধ্যে ঢুকাইয়া রাখছে। বাকি একটা 10 মিনিট ও টাইমে আমি মুনতারে গড় থইয়া ফাঁসের দোকান থেকে একটা মুড়ি আতো দিয়া আমি নমাজও গেছি গিয়া। আর নমাজটাকে বেক করি আওয়ার পরে মায় কইছে যে মনে করো মুনতায় তোমার লাগাল পাইছে নি, বিলে ভাইছে না, বিলেতে কিতার লাগেছে বিলে আবারটা জলচারটাই যাইতো আসিল। কিন্তু আমার মেয়ে ইচ্ছা করলে তো আমারে ছাড়াও যেতে পারতো, আমারে খুঁজাইলো কেনে? আমার মেয়ে ইলান জলসাত ইলা গেছেও না আর ইলান যাইতেও নাই, এটা আমার পরিবার তাকে মনে করো আরো জানতে পারবা। আর আমি নিয়া গেছি, এটা একবারে চিরন্ত সত্য। যখন ওই একবার বলেছে যে লাশ তারা ওই দিন নিজে নিজে এখানে হত্যা করে ফেলেছে, আবার বলছে যে আমি মারি না। লোকজন যখন তার উপর ক্ষুব্ধ হয়েছে যে কেন তুই এটাকে হত্যা করলে, তখন বলছে যে আমি মারি নাই, আমি মুনতাকে নিয়ে যেতে দেখেছি, তখন আমি মুনতাকে ডেকেছি তোমরা নিয়ে যেও না, তখন তারা বলছে তোকে আমরা 5 লক্ষ টাকা দিব। এরপর কি হয়েছে বলে তারপর তারা লাশ মেরে আনিয়া আমার ঘরে রেখেছে, এইভাবেও কথা বলেছে, উলট পালট কথা বলেছে। আর প্রকৃত সত্য ঘটনা থানায় এটা বলেছে যে ওই দিন শ্বাসরুদ্ধ করেই তারা নিজে হত্যা করেছে এবং তারা লাশটা পুঁতে রেখেছে খালে। আর সেখান থেকে উঠিয়ে ওই পুকুরে পালানোর জন্য যখন নিয়ে আসে তখন জনতার হাতে ধরা পড়ে। যখন পুকুরে পালানোর জন্য চেষ্টা করে তখন যখন লোকজন দেখে যায় তখন দৌড়িয়ে এই যে রাস্তা ওইখানে আমরা যেখানে দেখিয়েছি ওইখানে রাস্তায় ফেলে দিয়ে ওদিকে দৌড় দিয়েছে আব্দুল হামিদ। আচ্ছা আব্দুল হামিদ আমরা যার বাড়ির দিকে দৌড় দিয়েছে তার কাছ থেকে একটু শুনে। আব্দুল হামিদের দিকে আসো। তারা দেখছই ওই লাশ যখন আলিফ জানের কাছ থেকে পাওয়া হয়েছে তখন কি দেখেছেন আপনি যদি একটু বলতেন? আসসালামু আলাইকুম। লাস্ট যখন পাওয়া গেছে পয়লা আমার আব্দুল ওয়াহিদ মোটর দাদা শিখ দিছেন চিৎকারের লগে আমরার বাড়ি তো লাগা বাড়ি, আমরা গর্তনে রাত অনেক রাত ফজরের সময় আমরা ঘুম ভাঙার লগে সাথে সাথে উঠে পাইছি যে এই মুনতার লাশটা এই সড়কর মাঝে হুতাইয়া তোয়া। আর তাই গেছে কি দৌড়াইয়া মনোরগা আমরার বাড়ির ভিতরে রাস্তাত, আমরা বাড়ির রাস্তাত ওখানে হেলাল নামে একজন মানুষ আমার পৈসম বাড়ির তাই আটকাইয়া রাখছে। আর কিছু লোকজনে মনে কর মারতো করে তাই চেষ্টা করে হেলালে বাঁচার উপরন্তু আমি প্রথমে বইয়া দেখছি। 3 জন গ্রেপ্তার হয়েছে, আলিফ জান আর মার্জিয়া তারার নানু 3 জন। আর এর বাইরা কে কে? এর বাইরা হইল গিয়া ইসলামউদ্দিন আর নাজমা। ওই আমার তাদের বাড়ি কোন জায়গায়? নাজমার বাড়ি আমার বাড়িও লাগা গড়। আর ইসলামউদ্দিন ওই নাজমার নন্দের জামাই, ওই লাগা বাড়িরও আবার আমার বাড়ি বিয়া করছে নাজমার নন্দর জামাই। আচ্ছা আমরা আসলে মনে করো এই পয়লা তো নাজমা ইসলামউদ্দিন ও তো
সব লোকজন আইরা যাইরা 7-8 দিন থাকি আমরার গড় আসা যাওয়া মেহমানদারি করের আমরার গড় থাকি। বাট ও দিনও যেদিন দরিয়া নে নাজমারে ও দিনও একটু আগে আমরারে চা বানাইয়া দিছে আরো মানুষ সহ। এটা সার্কেল সাহেবে আমারে ফোন দিয়ে কইছেন এই নামের মানুষ এখন আছে এখানে বলে ওই আছে, তাহলে ইয়ে করেন রাখেন, এদের আমি পুলিশ পাঠাচ্ছি। এই সার্কেল সাহেবে নিছে। অর্থাৎ এটা পুলিশের তদন্তে হয়তো তাদের সম্পৃক্ততা বেরিয়ে আসতে পারে। যাই হোক, এখন আপনি কি মনে করেন এই ঘটনার সাথে, অর্থাৎ মার্জিয়ার পরিবারের 3 সদস্য ছাড়া আর বাইরা কোনো লোক থাকতে পারে কিনা, বা ঘটনার আর কোনো বিষয় আপনার কাছে এই মুহূর্তে কোনো তথ্য এসেছে কিনা? কুকর্মর যে সিন্ডিকেট যেটা, এটার হইল গিয়া হুতা বলতে সোর্স হইল গিয়া আলিফ জান। এই আলিফ জান এটা বিক করে না, আসলে আমরা এলাকার মানুষ ভালো এটা উনি বিদ্যমান এবং দৃশ্যমান দেখায় যে আসলে আমি ভিক্ষা করি, উনি ভিক্ষা করেন না। ওই কুকর্মর সংস্থা যেটা সিন্ডিকেট যেটা এটার কাজ করে, এর মেয়েও কাজ করে। যার কারণ হচ্ছে গিয়া আমি বুঝলাম যে তাই আমার মেয়ে হারিয়ে যাওয়ার পরে যে কত মানুষে আমারে বিভ্রান্তি করলো, এইসব মানুষের এই সিন্ডিকেটটা দেখে আসলে আমি ভয় পাইছি যে আমার আসলে বর্তমানে নিরাপত্তারও আসলে অভাব। এই যে সিন্ডিকেট যেটা, আমি এটা প্রশাসনের প্রতি আহ্বান করব, আসলে যারা তো হাতে নাতে আমরা দর্শিও, আর এদের সিন্ডিকেট যেটা কমার্শিয়াল ভিক্ষুকের সিন্ডিকেট যেটা, আসলে এই সিন্ডিকেটটা আসলে মনে করো ধরার লাগে বা বুঝার লাগে আমি অনুরোধ করি। আর মানুষ ভিক্ষা করে খায়, মা মেয়ে 3 জন নাতি লাগাইয়া বর্তমানে এই ধরনের একটা বিষয় তাৎক্ষণিক মনে করো উকিল ভাই লোক হয়ে থাকি, এটা আমরা খুব বেশি নিয়ে টেনশন করি। আর যে এদের পিছনে তো আর আসলেও এলাকার মানুষও টেনশন করে যে এরা 3 জন না, এরা 300 জন হতে পারে, এটার লাগি আমিও কই, আর আমার এলাকার মানুষও ফেসবুকও কইরা যে এদের সিন্ডিকেটটা আসলে মনে করো প্রশাসনের প্রতি আহ্বান রাখলা যে সিন্ডিকেটটা ধরার লাগে। বাংলাদেশের যত আইনজীবী দৃষ্টি আকর্ষণ করি, আর অর্থাৎ আপনারা বর্তমানে মুনতার গার্জিয়ান ওই যে করে বা ওইয়া সর্বোচ্চ মনে করো দৃষ্টান্তমূলক আমি ফাঁসির আবেদন করি। আর আপনারা মনে করো এটা কর্তা আমার মেয়েটা মারা গেছে, আর এই জন্য তোর ফাঁকির সুগেরানটা আপনার আর গায়েও লাগলো। আপনাদেরকে আমি ধন্যবাদ, আমি বারবার ধন্যবাদ জানাই। আপনারা যদি সঠিক সময় যদি না আসতেন এবং এই ধরনের একটা ইনভেস্টিগেশন না করতেন, আপনারা থাকা অবস্থায় এই যে মহিলা যেটা আমারে গালিগর্জ করছে, আমি যখন ওর ভিতরে যখন ইন্টারভিউ দিতেছি, ও পাশে খাড়া আমারে বিভিন্ন ধরনের গালিগালা যখন পর্যন্ত করতেছে, ওর নানি যেটা, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখন খাড়া হইতো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর নানিটাও একটা বেজাল, এর নানিও সহযোগী, এর নানিরে অতি বিলম্বে এর নানিরও রিমান্ডে নেওয়া হোক। কেন নানিরে ছাড়া হইলো? 80 বছর বৃদ্ধ মহিলা কি অন্যায় করতে পারে না? এ যেখানে আছে মানে বিভিন্ন ধরনের রিউমার ছড়াইতেছে প্রশাসন। আর আমি আরো একটা কথা কইমু, প্রশাসনের উচ্চ পর্যায়ের একজন অফিসার যখন বলেন, ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করছি এটা খুনিকে ভদ্র মহিলা উনি কিভাবে বলেন, আমার মানে খুবটা আমি করতে পারতেছি না। একজন প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বলেন, যখন এটা খুনিরে বলেন যে ভদ্র মহিলা, আমি জিজ্ঞাসা করছি ভদ্র মহিলা এটা বলছে ওটা বলছে, আপনারা যমুনা নিউজে দেখেন কিভাবে উনি বলছেন। আমার যতদূর সম্ভব এসপি সাহেব, আমি শ্রদ্ধা হয়তো হতে পারে, কিন্তু এইভাবে দায়িত্বশীল মানুষ হয়ে যদি ভদ্র মহিলা যদি এই খুনিকে যদি ভদ্র মহিলা বলেন, ইসলাম যে আপনি আমাদের উদ্দেশ্যে একটু টুকটাক একটু কথা কইন, যেন আমরা সন্তুষ্ট ভাই, আমরা মেয়েটার বিচার ভাইমু বলিয়া। তখন আবার আরো পর্যায়ে মনে করো এলাকার মানুষে কইছেন না সারে এই মুহূর্তে এখান হৌকা না, এমনিও ইনশাআল্লাহ এটা তো আর নিশ্চিত মনে করে এদের ফাঁসি হইব, বা এখানে আরো মানুষে মনে আর কিছু মানে ওনা আপনাদেরকে সান্ত্বনা দিতে মানে মূলত এসেছেন, সান্ত্বনা দিতে এসেছেন। বাড়িঘর স্পট মুনতার একবারে মুনতার কোথায় খাদার মধ্যে রাখা ছিল, গড়ে কয়দিন রাখা ছিল, কোন জায়গা থেকে গেছে সব পরিদর্শন করে উনি গেছেন।